এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীদেরকে, তোমাদের মধ্যে যদি কেউ রমজানের রোজা রাখে, যদি তাকে তুমি এক গ্লাস পানি দিয়ে অথবা একটা খেজুর দিয়ে অথবা এক গ্লাস দুধ দিয়ে অথবা অন্যান্য যে কোনো জিনিস দিয়ে তাকে তুমি ইফতারি করাও, তাহলে রোজাদার রোজা রাখা যে সওয়াব পাইছে, তুমি তাকে ইফতারি করাইয়াছে সেই সওয়াব পেয়েছে বলে সুবহানাল্লাহ। এর মধ্যে রোজাদারের রোজার সওয়াব কমবে না, সে তার পরিপূর্ণ সওয়াব পাবে। আর যে ইফতারি করাইছে আল্লাহ তাকে ওই এক্সট্রা আরো একটা রোজার সওয়াব ইফতারিকারীকে দিয়ে দিবেন বলে সুবহানাল্লাহ। এই মাসটা হইছে গুরুত্বপূর্ণ মাস। প্রত্যেকটা কাজে কাজে সওয়াব, নেক কাজ করতে হবে, গুনাহের কাজে কোনো কি নাই, সওয়াব নাই। নেক আমলের দিকে যত দাবিতে হবেন তত আপনি জান্নাতের দিকে অগ্রসর হইতে পারবেন। এই মাসেও যে ব্যক্তি গুনাহের কাজে লিপ্ত থাকবে, ওই ব্যক্তি তত আল্লাহর ধ্বংসপ্রাপ্ত বান্দাদের দলভুক্ত হবে বলে নাউযুবিল্লাহ। এখন আসেন মাহে রমজানে, রমজান মাসে যদি মানুষকে ইফতারি করান, আল্লাহ আপনাকে অগণিত সওয়াব দিবেন এবং কি ওই ব্যক্তিও সওয়াব পাইতেছেন। এখন এক গ্লাস পানি খাওয়াইতে, একটা খেজুর খাওয়াইতে, এক গ্লাস দুধ খাওয়াইতে অথবা ইফতারি করাইতে কোটি কোটি টাকা লাগবে না। অল্প সামান্য একটু বস্তু দিয়ে যদি আপনি তাকে ইফতারি করান, তাহলে এর দ্বারা আপনি সারাদিনের একটা রোজার সওয়াব পাইতেছেন। কিন্তু আমরা এটা বুঝি না, মানুষকে ইফতারি করাইতে চাই না। যতটুকু সম্ভব মানুষকে ইফতারি করার চেষ্টা করবেন। এক আল্লাহর বান্দা নফল রোজা রাখছেন। কি রোজা? নফল রোজা, রমজানের ফরজ রোজা না, নফল রোজা রাখছেন। ওই রোজার কি দাম, ইফতারি করাইলে কি লাভ, এই ব্যাপারে বলতেছি। এক আল্লাহর বান্দা, তিনি একেবারে দরিদ্র, ঘরের মধ্যে স্বামী স্ত্রী এবং সন্তানরা সকলে রাত্রে সাহারি খেয়ে রোজা রাখার জন্য, নফল রোজা রাখার জন্য সাহারি খেলেন। সাহারি খেয়ে যখন দিন আস্তে আস্তে অতিক্রম হইতেছে, যখন জোহরের পর অতিক্রম হয়ে গেল, তখন আল্লাহর বান্দা চিন্তা করলেন, আমার ছোট্ট ছোট্ট শিশুরা এই নফল রোজা আমাদের সাথে রাখছে, তাদের জন্য তো ইফতারি তৈরি করার দরকার। আমি স্বামী অথবা আমার স্ত্রী আমরা পানি দিয়ে ইফতারি করতে পারবো, কোনো সমস্যা নাই, নিজেকে বুঝাইতে পারবো। কিন্তু যেই সন্তানরা এত কষ্ট করে রোজা রাখছে, তাদেরকে যদি একটু ইফতারির সময় ইফতারি করে পারে, তাহলে আমি বাবা আমার মনকে সান্ত্বনা দিতে পারবো না, মেয়েরা সন্তানরাও সামনে রোজা রাখতে চাবে না। এই চিন্তা করে আল্লাহর বান্দা ওই গরিব লোক ঘর থেকে বাইর হয়ে চলে গেলেন রাস্তার দিকে। যে কোনো মুসলমানের কাছ থেকে কোনো টাকা ঋণ এনে বাচ্চাদেরকে ইফতারি করানোর জন্য ওই আল্লাহর বান্দা চলে গেলেন। সামনে গিয়ে দেখলেন একটা কোটিপতি ধনীর বাড়ি। ওই ধনী ব্যক্তিকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, হে আমার মুসলমান ভাই, আমি আবার আমার সন্তানরা, আমার ওয়াইফ স্ত্রী, তিনি রোজা রেখেছেন, নফল রোজা, সামনে ইফতারির সময় আসতেছে, আমার সন্তানদেরকে ইফতারি করানোর জন্য আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, যদি তুমি আমাকে কিছু টাকা ঋণ দাও, ওই টাকাটা আমি পরবর্তীতে তোমাকে দিয়ে দেব, আর আমি সুন্দরভাবে আমার সন্তানদেরকে ইফতারি করাইতে পারবো। এই কথা বলার পরে ওই গরিব ব্যক্তি ডাক দিয়ে বলে, হে মুসলমান গরিব, তুই কিভাবে আবার আমাকে টাকা দিবে, আমি যদি তোকে হাওলাত দেই? তোরা গরিবরা টাকা নিয়ে আর টাকা দিতে পারবি না। না না না, আমি তোকে টাকা দিতে পারবো না, যা তুই অন্য কোথায় থেকে টাকা নিয়ে আন, আমি আমার দ্বারা তোকে টাকা দান করা, তোকে টাকা হাওলাত দেওয়া সম্ভব না। এই কথা বলে ওই দরিদ্র ফকির লোক মনটা খারাপ হয়ে গেল। আমি আমার মুসলমান ভাই ধনী ভাইয়ের কাছে আমি কিছু টাকা হাওলাত চাইলাম, কিন্তু আমার ভাই আমাকে হাওলাত দিল না, আমার সন্তানদের কি অবস্থা হবে, তাদেরকে কি দ্বারা আমি ইফতারি করাবো? এই কথা বলে তিনি কান্না করতে করতে রাস্তা দিয়ে চলে যাইতেছেন। পাশে একটা হিন্দু বাড়ি, হিন্দু এলাকা, যেরকম আমাদের মনপুরার আশেপাশে কিছু হিন্দু আছে, ওইরকম ওই আল্লাহর বান্দার বাড়ির আশেপাশে কিছু হিন্দু বাড়ি আছে।
আপনি তো আমার কোনো উপকার করতে পারবেন না, কেননা আপনি হয়েছেন বিধর্মী মুসলিম। আমি আমার একজন মুসলমান ভাইয়ের কাছে ইফতারির জন্য কিছু টাকা চেয়েছিলাম। মুসলমান ধনী ভাই আমাকে টাকা দেন নাই, আমাকে অপমান করে দেবো, আমাকে ধমক দিয়ে বাইরে করে দিয়েছে। এই কথা বলার পরে ওই হিন্দু লোকটা বলে, হে আল্লাহর বান্দা, হে ভাই, নাও তুমি আমার কাছ থেকে যত টাকা লাগবে ইফতারের জন্য আমি তোমাকে টাকা দিতেছি, তুমি এই টাকা আমাকে ফেরত দেওয়া লাগবে না। হিন্দু ভাই বলতেছে, তুমি এই টাকা দিয়ে ইফতারি তোমার সন্তানদের জন্য ইফতারি নিয়ে আসো, এই টাকা তোমার ফেরত দেওয়া লাগবে না। এই কথা বলার পরে ফকির ওই দরিদ্র ব্যক্তি, কিশোর ব্যক্তি টাকা নিয়ে তিনি দোকান থেকে কিছু ইফতারি নিয়ে আসলেন। যখন ইফতারের সময় হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতারের সময়টা এমন একটা সময়, ওই সময় ইফতারের সামনে রাইখা বান্দা তুমি যে দোয়া করবা আল্লাহ তোমার ওই দোয়া পূরণ করবেন বলে সুবহানাল্লাহ। ইফতারিটা সামনে রাইখা, খানা সামনে আপনার, ইচ্ছা করলে আপনি কি খাইতে পারেন, ইচ্ছা করলে আপনি পান করতে পারেন, কিন্তু ওই একমাত্র সময়ের দিকে তাকিয়ে আছে। সারাটা দিন আপনার আসর থেকে অর্থাৎ ইফতারের 10 থেকে 15 মিনিট আগ পর্যন্ত সকাল থেকে নিয়ে আমরা ঘড়িটা যেতবার চাই, ইফতারের শেষ 10 থেকে 15 মিনিটের মধ্যে এত বেশি ঘড়িটা থাকে যে কোন সময় ইফতারের সময়টা হবে, কোন সময় আযান দিবে। তাই ইফতারের সময়টা এমন একটা গুরুত্বপূর্ণ সময়, এই সময় আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তা দিয়ে দিবেন। ওই সময় আল্লাহর বান্দা ইফতারিটা সামনে নিয়ে দোয়া করতেছেন, আল্লাহ আমি আমার সন্তান, আমার স্ত্রী, আমার রোজা রেখেছি, নফল রোজা, ইফতারি করার জন্য এক আল্লাহর বান্দার কাছে চেয়েছিলাম ইফতারি দেওয়ার জন্য, কিন্তু তিনি ইফতারের কোনো টাকা দেন নাই। একজন বিধর্মী আমাকে ইফতারের টাকা দিয়েছে। বিধর্মী, তার জন্য আমি কি দোয়া করব? তার জন্য তো আমি জান্নাতের দোয়া করতে পারি না। আল্লাহ আপনার কাছে আমি দোয়া করতেছি, আপনি আমার এই বিধর্মী ভাইকে হেদায়েত দিয়া তাকে ইসলামের জন্য কবুল করেন। সুবহানাল্লাহ, দোয়া করে দিয়েছেন রোজাদার ব্যক্তি। ওই আল্লাহর বান্দা যখন দোয়া করলেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গিয়েছে। তিনি দোয়া করে ইফতারি শেষ করলেন, রাত্র হলেন, ঘুমাইলেন। ঘুমের ঘরে ওই ব্যক্তি, যে ধনী ব্যক্তি টাকা দেয় নাই, যেই ধনী ব্যক্তি ইফতারি করার জন্য টাকা দেয় নাই গরিবকে, ওই ধনী ব্যক্তি দেখতেছেন ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন কিয়ামত কায়েম হয়ে গেছে, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। হাসরের ময়দানের মধ্যে শুধু রৌদ্র আর রৌদ্র, রৌদ্রের তাপে কোনো জায়গায় দাঁড়ানো যায় না, কোনো গাছ গাছালি কোনো কিছু নাই, কোনো ছায়া সে খুঁজে পাইতেছে না। ওই ধনী ব্যক্তি ঘুম থেকে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন এই হাসরের মাঠের মধ্যে, যেই হাসরের মাঠটা কায়েম হয়েছে, ওই হাসরের মাঠের একটা সাইডে একটা বিল্ডিং দেখা যায়, অট্টালিকা দেখা যায়। ওই অট্টালিকার দিকে তিনি দৌড় দিলেন। দৌড় দিয়ে তিনি ওই জায়গায় চলে গেলেন। যে ওই জায়গায় চলে গিয়ে তিনি চিন্তা করলেন, যদি আমি ওই ঘরের সামনে সামনে যাই, হয়তো ঘরের মধ্যে যদি ঢুকতে পারি, তাহলে আমি এই বিভীষিকাময় থেকে, এই হাসর ময়দানের কঠিন রৌদ্রের তাপ থেকে বাঁচতে পারবো। এই চিন্তা করে আল্লাহর বান্দা ধনী লোক চলে গেলেন। ঘরের সামনে গিয়ে ঘরের মধ্যে ঢোকা দিলেন। দারোগা, ওই জান্নাতের দারোগা, যিনি দারোগা ছিলেন, দারোয়ান ডাক দিয়ে বলে, কে তুমি? বলে, আমি, আমাকে একটু আশ্রয় দাও, এই হাসরের মাঠে কঠিন আযাব থেকে রক্ষার জন্য আমি আসছি। ওই আল্লাহর বান্দাকে দারোগা ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, ওই ঘরের মধ্যে লেখা আছে, এই ঘরের মধ্যে ওই ব্যক্তি প্রবেশ করবে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এতিম গরিবদেরকে দান করবে। এখন তো তুমি, তোমার কাছে একজন গরিব ইফতারির জন্য টাকা চেয়েছে, তুমি তো দান করো নাই। যদি তুমি দান করতা তাহলে তুমি আজকে এই ঘরটা পেয়ে যাইতা। এই কথা শুনে তিনি, তার ঘুম ভেঙে গেল। চিৎকার মেরে চোখ দিয়ে পানি পড়তেছে আর চিৎকার মারতেছে যে কি করলাম,
আমি কি ভুলটা করলাম? যদি আমি ওই ব্যক্তিকে দান করতাম তাহলে তো আমি আজকে স্বপ্নে যেই ঘরটা দেখছি ওই ঘরটার মধ্যে প্রবেশ করতে পারতাম। এই কথা বলে তিনি রাত্র যখন ঘুমাইছেন, যখন দিন চলে আসলো, সকালবেলা তিনি ওই ধনী লোকটা বাড়িতে চলে গেলেন, রোজাদার ব্যক্তির কাছে গেলেন, গিয়ে বলে, ভাই তুমি ইফতারি কোথায় থেকে জোগাড় করছো? কালকে যাও, আমার কাছ থেকে টাকা নাও, আমি তোমাকে কষ্ট দিয়েছি, ইফতারির জন্য টাকা দেই না, তোমাকে ধমক দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, ইফতারির টাকা যা লাগবে আমি তোমাকে দেব, তুমি নাও। আল্লাহর বান্দা বলে, না না ধনী ভাই, এই আবার মুসলমান ধনী ভাই, না আমার টাকা লাগবে না, আমার প্রয়োজন যতটুকু ছিল কালকে একজন বিধর্মী আমাকে দিয়ে দিয়েছেন। তখন ওই লোকটা বলতেছেন, বিধর্মীর বাড়ি কোথায়? বিধর্মীর কাছে গেলেন, বিধর্মীর কাছে গিয়ে ডাক দিয়ে বলে, হে ভাই, ঘরে আছেন কিনা? ঘর থেকে আওয়াজ আসলো, জি ভাই আমি ঘরে আছি, বাহির হয়ে আসেন, আপনার সাথে একটু কথা আছে। ওই বিধর্মীকে ডাক দিয়ে বলে, ভাই আপনি কত টাকা গতকালকে রোজাদার ব্যক্তিকে রেখে দিয়েছেন? ওই টাকা আমি আপনাকে তার চেয়ে ডবল দিয়ে দেব, এরপর আপনি আমাকে বলেন তাকে কত টাকা দিয়েছেন। এই কথা বলার পরে ওই ধনী লোককে বিধর্মী বলতেছেন, হে আল্লাহর বান্দা, তুমি একজন মুসলমান হয়ে অপর একজন মুসলমানের জন্য তোমার মন কাঁদলো না? রোজার জন্য সে হালকা কিছু ইফতারি করার জন্য তোমার কাছে টাকা চেয়েছে, আমি দিয়ে দিয়েছি না, আমি তোমার কাছ থেকে কোনো টাকা নেব না, আমি তোমার কাছ থেকে কোনো টাকা নেব না, যাও যাও চলে যাও। এই কথা বলার পরে বলে, না না ভাই, আমি তোমাকে টাকা যা চাও তা দিয়ে দেব, এরপর তুমি আমাকে বলো কত টাকা তুমি দিয়েছ। এই কথা বলার পরে ওই বিধর্মী হিন্দু লোক বলেন, হে আল্লাহর বান্দা মুসলমান ভাই, তুমি কি কালকে রাত্রে ওই জান্নাতের মধ্যে যেই ঘর দেখেছ ওই ঘরের পাগল হয়ে এখন টাকা দিতে এসেছো কিনা? এই কথা বলার পরে মুসলমান ধনী লোকের মাথা মেজাজ গরম হয়ে গেল, আমি একজন মুসলমান, তুমি বিধর্মী হয়ে কিভাবে তুমি জানলা আমি কি স্বপ্নে দেখেছি, আমি কি হাসরের মাঠ দেখেছি, হাসরের মাঠ কি তুমি কিভাবে জানলা? এই কথা বলার পরে ওই বিধর্মী ডাক দিয়ে বলে, হে মুসলমান ধনী ভাই, আমি যখন ওই ব্যক্তিকে দান করেছি, দান করার পরে রাত্রে যখন আমি ঘুমাইতে গিয়েছি, আমার দানটা তোমার রব আল্লাহর কাছে এমন পছন্দনীয় হয়েছে এবং আল্লাহ রাসূলের কাছে এমন পছন্দনীয় হয়েছে, আল্লাহ পাকের রাসূল ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে আমি এই বিধর্মীর কাছে এসে আমার হাতে হাত রেখে কালিমা পড়িয়ে দিয়েছেন। আমাকে ডাক দিয়ে বলে, হে বিধর্মী ভাই, মুসলমান একজন ধনী লোক যা করতে পারে নাই, তুমি বিধর্মী হয়ে আমার একজন উম্মতকে তুমি তা করলা, আমি খুশি হয়ে রওজা শরীফে আর থাকতে পারি নাই, তোমার কাছে এসেছি। আল্লাহ তাআলা আমাকে তুমি জান্নাতে যেই ঘরের মধ্যে থাকবা, দান করার কারণে যেই ঘরটা পাইবা, ওই ঘরটার ছবি সহ আমার কাছে পাঠিয়ে দিয়েছেন, আমি রাসূল যেন তোমাকে মুসলমান বানাইয়া দিই। সুবহানাল্লাহ। একজন বিধর্মী শেখ নফল রোজাদারকে ইফতারি করার কারণে ওই তার রোজার ইফতারের আগে যে দোয়া করেছে, দোয়ার উসিলায় আল্লাহ তাকে মুসলমান বানাইয়া জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। আর এখন তো কি, এখন যে রোজা এইটা হইছে ফরজ রোজা, এই রোজা ইফতার যদি করান তাহলে আপনি এই রোজা এক ব্যক্তি রোজা রাখা যে সওয়াব পাইবেন, আপনি ইফতারি করাইয়া ওই সওয়াব পাইবেন বলে সুবহানাল্লাহ। এই জন্য যতটুকু সম্ভব একটা খেজুর দিয়ে হলেও আপনার আশেপাশে যারা আছে তাদেরকে ইফতারি করানোর চেষ্টা করবেন, একদম পানি দিয়ে হলো, একদম দুধ দিয়ে হলেও তাকে ইফতারি করানোর চেষ্টা করবেন, এবং যারা অসহায় আছে তাদের একটু খোঁজ খবর নেবেন। দেখবেন হয়তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ তাআলা বান্দার আমল দিয়ে বান্দাকে জান্নাত দিবেন না, আপনার আমলের কোনো শেষ নাই। আপনি যদি বলেন আল্লাহ আমাকে আমার আমল দিয়ে জান্নাত দেন, আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। যদি
আপনার প্রত্যেকটা সময়ে, সেকেন্ডের, মিনিটের, ঘন্টার, মাসের হিসাব নেয়, হিসাব দিয়ে আপনি শেষ করতে পারবেন না। একমাত্র আল্লাহর কাছে আল্লাহর রহমত আর উসিলা। যদি দুনিয়াতে কোনো উসিলা একটা মাধ্যম বানায়া যান, ওই মাধ্যমের উসিলায় আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতের জন্য কবুল করবেন। এই জন্য যতটুকু সম্ভব, এখন যেহেতু মাহে রমজান চলতেছে, এই বছর মনে হয় ফেরদার টাকা একজন জন প্রতি 110 টাকা থেকে নিয়ে 2805 টাকা